This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো আমাদেরকে তদন্ততে সহযোগিতা করবেন। কোনো রকম সিন অফ ক্রাইম, যেটা বলি আমরা প্লেস অফ অকারেন্স, এটাকে আপনারা কোনোভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করবেন না, আর কোনোভাবে আপনারা যাবেন না। স্যার, গতকালই একটি মহিলার রক্তাক্ত বডি পাওয়া গেছে আপনার ফরেস্ট এরিয়ায়। তো নিখোঁজ ছিল তার স্বামী, এরকম অভিযোগ রয়েছে। আজকেও তার বডি কোথায় পাওয়া গেল স্যার, কি বলবেন এই বিষয়ে? খোঁজ চলছে, ওটা আমাদের মোড়াঘাট বনাঞ্চলের ভেতরেই পাওয়া যেতে পারে। তো আমাদের বন দপ্তরের যারা কর্মী এবং পুলিশ ডিপার্টমেন্ট ওরা আসছে। তো এটা যেহেতু মৃত্যুর কারণ সম্পর্কে ধোঁয়াশা আছে, এটা একমাত্র পুলিশ প্রশাসনই বলতে পারে। এ বিষয়ে আমার কিছু মন্তব্য করা সঠিক হবে না। আপনার জঙ্গলে কোথায়, কোন জঙ্গলটায় মূলত পাওয়া গেল? আমাদের যেটা খুঁটিবাড়ির জঙ্গল মোড়াঘাট ফরেস্টে, ওখানেই পাওয়া গেছে। কিন্তু বাকিটা পুলিশই আপনাদের বলবে, কারণ যেহেতু এটি পুলিশের এখনও ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। আর তার স্বামীর কোথায় পাওয়া গেছে? এই বিষয়ে পুরো বিষয় পুলিশে বলবে, কিন্তু পাওয়া গেছে। এখনও খোঁজ চলছে এবং আমাদের পুলিশও আছে এবং আমাদের বন দপ্তরের কর্মীরাও আছে। এ বিষয়ে পুলিশকে আপনারা বললে পুলিশই সম্ভবত আরও ভালো আপনাদের জানাবে, কারণ এটি যেহেতু এখনও ইনভেস্টিগেশনের বিষয়। এ বিষয়ে আমার মন্তব্য করা সঠিক হবে। আমরা দেখা পাইছিলাম তোমার তুই মাঝখান দিয়ে ঢুকলে পারবি না, এমনি কাটু। 10টার দিকে দেখা পাইছিলাম, সকাল 10টা। অটো উঠতে হাত কাটা কোথায় আছে আমার আগাতেই যদি এমনি বেঁচে সকাল 10টার দিকে আমরা বলছি যে আজকে কখন এটা নজরে এলো বডি? সকাল 10টার দিকে নজরে আসে। মানে কিভাবে? পেট্রোলিং করছি, আমরা খোঁজাখুঁজি করছিলাম। কালকে থেকে খুঁজে বলছি কালকে রাত্রে থেকে খোঁজাখুঁজি করলো, আজকে সকাল থেকে খোঁজাখুঁজি। কোন জায়গায় এটা পাওয়া গেল? এটা মরাঘাট জঙ্গলে, কত নম্বর কম্পার্টমেন্ট? 3 নম্বর কম্পার্টমেন্ট। বলছি এটা কি কালকে যে মৃতদেহ উদ্ধার হয়েছিল তারই কি হাজবেন্ড? হ্যাঁ, ওনারই আছে। তো পুলিশ কি এসেছিল বা পুলিশ কি এসেছিল। করা হলো? মৃতদেহটি নামানো হয়েছে? মৃতদেহ নামানো হয়েছে, পুলিশ এসে নিয়ে গেল। কালকে কখন উদ্ধার হয়েছিল মহিলার দেহ? আনুমানিক তখন 9টা, রাত 9টার দিকে। তারপরে কি খোঁজাখুঁজি হয়? তারপরে খোঁজাখুঁজি করা হলো। তো কি মনে হচ্ছে এটা কি মানে মহিলার মৃতদেহটার কালকে কি অবস্থায় পাওয়া গেছে? মহিলাটা তো মার্ডার করা হয়েছিল কালকে, আচ্ছা, আর আজকে ফাঁসি উনি দিয়েছিল। তার মানে কি মনে হচ্ছে উনি কি উনি, হ্যাঁ উনি খুন করেছে। কালকে কি ওনার ছেলে এসেছিল? হ্যাঁ, কি বলেছে পরিবার? ওনার বাড়িতে দীর্ঘদিন যাবৎ গন্ডগোল চলছে, ঝগড়া চলছে। তো স্বামী খুন করেছে। স্বামী খুন করেছে। তো মৃতদেহ এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন বানারহাট থানাতে নিয়ে যাওয়া হবে। আপনারা কোন রেঞ্জের কর্মী? মরাঘাট রেঞ্জ। একটা ফাঁস লাগছে একটা লোক। কী কারণ? কালকে ওর স্ত্রী মারছে, মার্ডার করছে ফরেস্টে, এই একই জায়গায়। আজকে ও নিজে ফাঁস লাগে মারা গেছে। কী জানা আছে কেন এই মৃত্যু একটা পরে? ওদের একটা স্বামী স্ত্রী একটু পারিবারিক বিবাদ ছিল। কালকে কি ওনার স্ত্রীকে কালকে ওনার স্ত্রীকে উনি নিজে মারছে আর কি। কোথায় বলা আছে মৃত্যুদেহ? এটা মোরাঘাট ফরেস্ট। আজকে একই জায়গায় কী দেখলেন? ফাঁস লাগছে। পুলিশ প্রশাসন আসছে? হ্যাঁ, আসছে, প্রচুর আসছে। কী মনে হচ্ছে? হ্যাঁ উদ্ধার করে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে, উদ্ধার করে নিয়ে যাবে। তো আমাদেরকে তদন্ততে সহযোগিতা করবেন। কোনো রকম সিন অফ ক্রাইম, যেটা বলি আমরা প্লেস অফ অকারেন্স, এটাকে আপনারা কোনোভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করবেন না, আর কোনোভাবে আপনারা যাবেন না। যতটুকু শোনা যায় যে একটা ওরই ভাইয়ের সাথে, জঙ্গলের ভাইয়ের সাথে একটা লং টাইম একটা অবৈধ সম্পর্ক যাকে চলছিল, এবং যেটাকে আর মানে আমরাও বসেছিলাম এর আগে সংশোধন করে দেওয়ার জন্য, যাতে ওরা সুস্থ জীবনযাপনে ফিরে আসে, এটা আমরা চেয়েছিলাম। এর আগেও আমরা গ্রাম্য সালিশে বসেছিলাম, বুঝিয়েছিলাম। তারপরে ওটা চলছিল, হয়তো এই 1-2 দিনের মধ্যে হয়তো আর ওরা প্রকাশ করতে পারেনি মনে হয় আর কি।
পারিবারিক আরও দুর্ঘটনা ঘটে গেছে, মনোমালিন্য ঘটে গেছে, পরে তো এই ঘটনা সবাই দেখতে পাচ্ছে। ওনার কি নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। কি নাম ওনার? ওর ভাইটার নামও তো ঠিক আমার জানা নেই, তবে ওর নাম জানি, যে মারা গেল ওর নাম বিমল, আর ওর ওয়াইফের নাম সম্ভবত চুমকি। এই বিষয়টা নিয়ে একাধিকবার কি বচসা হয়েছিল? হ্যাঁ, বছর এটা লং টাইম, মানে অনেকেই বলছে যে প্রায় 10 বছর যাবত এই ঘটনাটা চলছে। তো আমরাও 1-2বার বসে এটা মীমাংসা করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করেছি। তো এই পরশু দিনও শুনলাম যে ওর নাকি এক জামাইও মারা গেছে, সেখানে ওই শবদাহ মানে শেষকৃত্য করতে গিয়েছে, তো এসে আবার নাকি ওর ওই ভাই আর এই বউটাকে আর কি একটা আপত্তিকর অবস্থায় পেয়েছে, তারপরে এই বছর। এই যে পরকীয়ার বিষয়গুলো কি বলবেন এই বিষয়গুলো? দেখুন, এটার বিষয়ে যদি বলি, শুনি আমার সেন্ট্রাল গভর্নমেন্টে কি একটা পরকীয়ার একটা আবার আইনানুগ পাশ করেছে, কিন্তু মানুষের হৃদয়, মন বা সামাজিক ব্যবস্থা এটাকে হয়তো বা মেনে নিতে পারেনি, মেনে নেয়নি, নিতে পারেও না। এটাই আমি বলবো। লোক আর একটু নামা। এটাই আমি বলবো, কারণ গভর্নমেন্ট যেটাই আইন করুক, যাই করুক না কেন, কিন্তু সামাজিকভাবে মানুষের হৃদয়, মন এটাকে মেনে নিতে পারে, এটাই বলবো। আর যার যার জেরেই একটার পর একটা সমাজে এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আমি আসতে আমাদেরকে তদন্ততে সহযোগিতা করবেন। কোনো রকম সিন অফ ক্রাইম, যেটা বলি আমরা প্লেস অফ অকারেন্স, এটাকে আপনারা কোনোভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করবেন না, আর কোনোভাবে আপনারা যাবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।